ভালোভাবে শুনে রাখো আল কোরআন শাফিউন, কোরআন এটা এমন এক সুপারিশকারী, এমন এক সুপারিশকারী, মুশাফফাউন যার সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কোরআনের সুপারিশ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা বাদ দিবেন না। আল্লাহ নবী বলেন ওয়া মা আইনুল কোরআন শুধু সুপারিশকারী নয়, কোরআন এটা এমন এক বিতর্ককারী, এমন এক বিতর্ককারী, মুশাফফাউন যার বিতর্ক সত্যায়ন করা হবে। আল্লাহ নবী বলেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে তাদের সামনে রাখবে। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে কোরআনকে সামনে রাখার অর্থ হলো কি, কোরআনের হুকুমকে যারা আদায় করবে, কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, নিজের ছেলে সন্তানদেরকে নাতি-পুতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে এবং কোরআনকে যাবতীয় আদায়গুলো আদায় করবে। আল্লাহ নবী বলেন ক্বাদাহু ইলাল জান্নাহ, এই সমস্ত উম্মতকে কোরআন টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার যে সমস্ত উম্মত কোরআনকে তাদের পিঠের পিছনে রাখবে, পিঠের পিছনে রাখতে হলো কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হবে না, নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করবে না, কোরআনের বিধিবিধান উপরে আমল করবে না, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিধিবিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না। আল্লাহ হাবিব বলেন তাআবু ইলান নার, এই কোরআনটাকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে যদি আমরা সুসম্পর্ক করতে পারি, এই কোরআন আমার পক্ষে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর কোরআনের সাথে যদি আমরা সুসম্পর্ক না করি, কোরআন শিক্ষায় যদি শিক্ষিত না হই, নিজের ছেলে সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানাই এবং কোরআনের বিধিবিধান উপর যদি আমল না করি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সেজন্য আপনার সন্তানকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন এই দুয়ারি মাদ্রাসাগুলোর মাধ্যমে প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন দিয়ে হয়। আপনি সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় ডাক্তার বানাইলেন, আপনার সন্তান যদি মৃত্যু করে আপনার কবরের সামনে গিয়ে একবার সূরা পাবে, সূরা ইখলাস করে যদি আপনার জন্য ইস্তেগফার করতে না পারে, আপনার এই বড় ইঞ্জিনিয়ারের বড় ডাক্তার কি দাম আল্লাহ তাআলা? সারা জীবনটা ছেলে সন্তানের শান্তির জন্য, বিবি বাচ্চা শান্তির জন্য আপনি শেষ করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে কি দোয়াটা করবে, কয়টা তাকবীর দিবে, সূরা ফাতিহা কিভাবে পড়বে তা জানেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبه له ولا مثل له لا مثل له ولا مثال له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وأكملنا وأجملنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا
المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا. وقال الله تعالى في آية أخرى ومن أعرض عن ذكري فله معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدع من جعله أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. شبر بالشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের দরবারে অনাদি অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পশ্চিম মিঠানারা মাদ্রাসায়ে ইবনে আব্বাস তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবো এবং আমল করব এই নিয়তে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মাসনুন খুতবা এবং দুরূদ শরীফের পরে আপনাদের সামনে মানব জীবনের সংবিধান
মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সাথে সাথে সৃষ্টির শ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হয়, এই আয়াতে কারীমা এবং হাদিস শরীফকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আয়াত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম সূরা আরাফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, কোরআনে কারীমের সাথে যারা যে কোনো ভাবে সম্পর্ক রাখে, তাদের ফজিলত সংক্রান্ত আলোচনা পেশ করেছেন। পরবর্তী যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন থেকে যারা বিমুখ হয়, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, ওই সমস্ত মুসলমানদের হাসরের ময়দানে দুনিয়াতে কেমন শাস্তি হবে তার বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। মূল আলোচনা শুরু করার আগে আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, কোরআনে কারীম নিয়ে, কোরআনের হক এবং যারা কোরআনে কারীমের হক আদায় করা তাদের শাস্তি সংক্রান্ত আলোচনা, সেই হিসেবে আমাদেরকে সর্বপ্রথম কোরআন কি এবং কেন, কোরআনের পরিচয়টা আমাদের জানার প্রয়োজন আছে। মুহতারাম হাজিরিন, কোরআনের পরিচয় যদি আমরা জানতে হয়, আমরা কোরআনের পরিচয় কার থেকে জানব? কোরআন এমন একটি কালাম, কোরআনে কারীম এটা এমন একটি গ্রন্থ যেটা কালামে নাতিক। আপনি যদি কোরআনের সাথে যদি কথা বলেন, কোরআন আপনার সাথে কথা বলবে। তাহলে যদি কোরআন এমনই হয়, কোরআন যদি কালামে নাতিক হয়, তাহলে আমরা কোরআন থেকে আমরা কোরআনের পরিচয়টা জেনে নেব। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তোমার নাম কি? কোরআন আপনাকে উত্তর দিবে, কোরআন বলবে আমার নাম হলো কোরআনে মাজিদ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তুমি দুনিয়াতে কোথায় থেকে আসলা, তোমার আসল বাড়ি কোথায়? কোরআন আপনাকে উত্তর দিবে, কোরআন বলবে আমার বাড়ি 7 আসমানের উপরে, আল্লাহ তাআলা আরশে লাউহে মাহফুজের মধ্যে আমার আসল বাড়ি। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তুমি দুনিয়াতে কি জন্য আসছো? কোরআন আপনাকে উত্তর দিবে, হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলবে যে আমি মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আমি দুনিয়াতে আসছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে কিভাবে আসলে, কার কাছে আসলে, কে তোমাকে পাঠাইবে? কোরআন আপনাকে উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে দুনিয়াতে পাঠাইছে সারা পৃথিবীর বানানে ওয়ালা, সারা পৃথিবীর প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। এবার কোরআনকে আপনি জিজ্ঞেস করলেন, কোরআন কার কাছে তোমাকে প্রেরণ করেছে? কোরআন বলে আলা কলবিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কলবে আমি কোরআনকে নাযিল করেছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে এই কোরআনের মাধ্যমে যেন তুমি মুসলমানদেরকে, ঈমানদারদেরকে যেন তুমি প্রদর্শন করতে পারো, ঈমানের পথে যেন তাদেরকে ছাড়াইতে পারেন এবং জাহান্নামের পথ থেকে যেন তাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারেন। কোরআন যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি আসমান থেকে কিভাবে দুনিয়াতে আসলেন? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, আমাকে জিবরিল আমিনের মাধ্যমে আগে দুনিয়াতে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, সারা পৃথিবীর মধ্যে দুনিয়াতে তো বিভিন্ন ভাষা মানুষ হয়ে থাকে। কোন দেশে আরবি ভাষার প্রচলন, কোন দেশে বাংলা ভাষার প্রচলন, কোন দেশে উর্দু ভাষার প্রচলন, কোন দেশে ইংরেজি ভাষার প্রচলন। তুমি কোন ভাষায় দুনিয়াতে আসছো? কোরআন আপনাকে উত্তর দিবে, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন বয়ানে সুস্পষ্ট আরবি ভাষায় আমি দুনিয়াতে আসছি। আবার আপনি জিজ্ঞেস করবেন, কোরআন তুমি কি, কেন তুমি দুনিয়াতে আসলা? কোরআন আপনাকে উত্তর দেবে, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, কোরআন বলে, ইন্না আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি কোরআনে কারীম অবতরণ করেছি, নাযিল করেছি। কেন, কি করবেন এই কোরআন দিয়ে? লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগে গোমরাহির বচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে ইলান-নূর, হেদায়েতের পথে, সঠিক পথে কোরআনের মাধ্যমে আপনি নিয়ে আসবেন। এইগুলো কোরআনের পরিচয়। কোরআন এটা এমন একটি কিতাব, এমন এক গ্রন্থ, সারা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন কোন গ্রন্থের বিরুদ্ধে হয় নাই যে গ্রন্থকার লেখক চ্যালেঞ্জ করেছে যে আমার এই লেখার মতো যদি তুমি পারো, এক লাইন লেখা তুমি নিয়ে আসো, একটা পৃষ্ঠা লেখা তুমি নিয়ে আসো, এরকম কোন কিতাব, কোন গ্রন্থকার আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু কোরআন শুধুমাত্র কেবলমাত্র একটাই গ্রন্থ যেটা সারা পৃথিবীকে, পুরা আরবের সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করছে, ফাতু বিসুরাতিন মিন মিসলি, যদি পারো কোরআনের মতো শুধুমাত্র একটি সূরা নিয়ে আসো। এটাতে তারা ব্যর্থ হয়েছে। তারপরে বলল আরো সহজ, যদি পারো কোরআনের 10টি আয়াত তুমি কোরআনের মতো নিয়ে আসো, তাতেও ব্যর্থ হয়েছে। এবার আল্লাহ তাআলা বলছে, কোরআন বলছে 10টি আয়াত লাগবে না, শুধুমাত্র যদি পারো একটি আয়াত তুমি কোরআনের মতো নিয়ে আসো, তাতেও তারা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আরবের বড় বড় সাহিত্যিক, আরবের বড় বড় কবিরা কাবা শরীফের দেওয়ালে এটা লিপিবদ্ধ করতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা তো কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা তো মহামালিকের দরবার থেকে, রব্বুল আলামিনের দরবার থেকে নাযিলকৃত গ্রন্থ। এটাই হলো কোরআন। আর কোরআন শুধুমাত্র এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সেগুলোর মধ্যে সংযোজন বিয়োজনের সুযোগ থাকে কি থাকে না? থাকে। এবং সেখান থেকে কিছু কমানো বাড়ানোর সুযোগ থাকে। কিন্তু শুধুমাত্র কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজন বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামীদ। বলে লা ইয়াতিহিল বাতিল, কোরআন এমন এক গ্রন্থ যার সামনে থেকে, পিছন থেকে, অর্থাৎ কোনো বাতিল, তাতে কোনো বাতিল কোনো প্রবেশ করতে পারে না। তানযীলুম মিন হাকীমিন হামীদ, কারণ এই গ্রন্থ এটা এমন এক গ্রন্থ যেটা প্রজ্ঞাময় রবের পক্ষ থেকে অবতীর্ণ। এই হলো কোরআনের পরিচয়। এবার আমি যে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ কারীম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وعلانية يرجون تجارة لن تبور। আয়াত রব্বি কারীম বলেন, যারা তিনটি কাজ করবে। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার যে সমস্ত বান্দা কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, দ্বিতীয় নম্বর যারা নামাজ প্রতিষ্ঠা করবে, তিন নম্বর আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমার দেওয়া সম্পদ থেকে যারা প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করবে,
এই তিন কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা, তারা আমার সাথে এমন একটি ব্যবসার লেনদেন করে, লেনদেনের আশা রাখে, লান তাবুরা, দুনিয়ার ব্যবসা যদি করে, দুনিয়ার ব্যবসার মধ্যে সবসময় লাভ হয় না, সবসময় রফতানি হয় না, ক্ষতি হয় না, কখনো লাভ কখনো ক্ষতি, এর মাঝামাঝিতেই হলো ব্যবসা, দুনিয়ার ব্যবসা। কিন্তু রব্বুল কারীম বলে এই তিন প্রকারের কাজ আমার যে সমস্ত বান্দা করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন কারীমের তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে যারা খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারা আমার সাথে ইয়ারজুনা তিজারা, এমন এক ব্যবসা আশা করে, লান তাবুরা, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, কোন ধরনের ক্ষতি সম্ভব নাই। সাথে সাথে আল্লাহ তাআলা বলে শুধু এতটুকুই শেষ নয়, বলে আমি তাদেরকে আরো দুইটা স্পেশাল পুরস্কার দেব। এক, লিওয়াফিহিম উজুরহুম, রব্বুল কারীম বলে তাদেরকে আমি পরিপূর্ণ প্রতিদান আমি তাদেরকে দেব, যারা কোরআনের তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আর কি বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, বলে আমি তাদের সম্মানকে অনেক অনেক গুণ আমি বৃদ্ধি করে দেব। এই কারণে কোরআন কারীমের তেলাওয়াত যারা করবে তাদেরকে আল্লাহ এমন ভাবে পুরস্কৃত করবে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআন কারীম এটা এমন এক গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আছে কোরআনের সাথে যারা লেগেছে তারাই দামি হয়েছে। কোরআনের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আল্লাহ তাদেরকে দামি করেছে। হাদিস শরীফের মধ্যে আছে قال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي شيبة المسلمين وحامل القرآن غير الغالي ولا الجافي عنه وإكرام ذي السلطان المقسط। أبو داود شريف بن رسول الله صلى الله عليه وسلم বলেন إن من إجلال الله تعالى, হে আমার উম্মত শুনে রাখো, তিন প্রকারের মানুষ, তিন শ্রেণীর মানুষ এমন আছে, এই তিন শ্রেণীর মানুষকে যদি দুনিয়ার কোন মানুষ সম্মান করে আল্লাহ তাআলা খুশি হন। এক নম্বর হলো ইকরাম ذي شيبة المسلمين, দুনিয়ার কোন বৃদ্ধ মানুষকে যদি কোন মানুষ সম্মান করে আল্লাহ তাআলা খুশি হন। দুই নম্বর হলো হামিলুল কুরআনি গায়রুল ওয়ালি ওয়ালাল জাফিয়ান, দ্বিতীয় প্রকারের মানুষ হলো ওই সমস্ত কোরআনের দাওয়াত, ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, গায়রুল ওয়ালি, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোন ধরনের অতিরঞ্জিত করে না, ওয়ালাল জাফিয়ান, বাড়াবাড়ি করে না, কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতকে যারা জানিয়ে দেয়, হক্কানি উলামায়ে কেরাম, এই সমস্ত মানুষকে যদি কেউ সম্মান করে তা আল্লাহ তাআলা খুশি হন। তৃতীয় নম্বর হলো ইকরামুস সুলতানিল মুকসিত, নেই পরায়ণ বাদশাকে যদি কোনো মানুষ সম্মান করে আল্লাহ তাআলা খুশি হন। এই তিন শ্রেণীর মানুষ যদি কেউ তাদেরকে সম্মান করে সে রব্বুল আলামিন খুশি হন। এই তিন প্রকারের মানুষের মধ্যে থেকে প্রথম দুই প্রকার আমাদের মাঝে আছে না নেই? বৃদ্ধ মানুষ আমাদের মাঝে আছে না নেই? আছে। বৃদ্ধ মানুষকে যদি কেউ শুধুমাত্র এই লোকটা বৃদ্ধ মানুষ, তাকে সম্মান করার দরকার, এই জন্যই যদি কেউ সম্মান করে আল্লাহ তাআলা খুশি হন। দ্বিতীয় নম্বর হক্কানি উলামায়ে কেরাম গায়রুল ওয়ালি, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অতিরঞ্জিত করে না, বাড়াবাড়ি কোনো রকমই করে না, হক্কানি উলামায়ে কেরাম সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে, এদেরকে যদি কেউ সম্মান করে স্বয়ং রব্বুল আলামিন রব্বুল আলামিন খুশি হন। তৃতীয় প্রকার নেই কোরআন বাদশা, তা আমাদের মাঝে আছে কি নাই আমাদের জানা নেই। বলতেছিলাম কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনের সাথে যেভাবে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। দ্বিতীয় যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে রব্বুল কারীম বলেন মান আ'রাদা আন যিকরি ফালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন মান আ'রাদা আন যিকরি, হে আমার বান্দারা যারা আমার জিকির থেকে বিমুখ হবে,
মুফাসসিরিনে কেরাম লিখতেছেন জিকির থেকে এখানে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। জিকির থেকে যারা বিমুখ হবে, কোরআন থেকে যারা বিমুখ হবে, তালাহু মাঈশাতান যালিকা, তাদের শাস্তি দুনিয়ার জীবন থেকে শুরু হয়ে যায়। এখন আমাদের বোঝার বিষয় হলো কোরআন থেকে বিমুখ হওয়া অর্থ কি? হযরত মাওলানা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, আওয়াজ আন যিকরি, কোরআন থেকে বিমুখ হওয়ার পাঁচটি অর্থ। এক নম্বর, কোরআন থেকে বিমুখ হওয়ার অর্থ হলো কোরআনকে অস্বীকার করা। কেউ যদি কোরআনকে অস্বীকার করে, সে কোরআন থেকে বিমুখ হবে। দ্বিতীয় নম্বর, কোরআন থেকে বিমুখ হওয়ার অর্থ হলো কোন ব্যক্তি, কোন মানুষ ছোটবেলায় কোনভাবে মুক্তদি গিয়ে যে কোনভাবে কোরআন কারীম শিখছে কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত করে না, তাও কোরআন থেকে বিমুখ হওয়ার অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর বলেন, কোন ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করে কিন্তু কোরআন কারীমের যে সমস্ত বিধিবিধান সেগুলো অনুযায়ী তারা আমল করে না, এটাও কোরআন কারীম থেকে বিমুখ হওয়ার অন্তর্ভুক্ত। চতুর্থ নম্বর, কোন ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত তো দূরের কথা, আমল তো দূরের কথা, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, এটাও কোরআন থেকে বিমুখ হওয়ার অন্তর্ভুক্ত। পঞ্চম নম্বর, নিজে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু নিজের ছেলে সন্তানকে, নাতি-পুতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় নেয়, এটাও কোরআন থেকে বিমুখ হওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যারা কোরআন থেকে বিমুখ হবে, ফালাহু মাঈশাতান যানকা, তাদের জন্য দুনিয়ার জীবনকে আমি সম্পূর্ণ করে দেব। মাঈশা, তাদের জীবন ব্যবস্থা এমন হবে, তাদের লক্ষ লক্ষ টাকা বেতন হবে, কোটি কোটি টাকা মালিক হবে, কিন্তু দুনিয়াতে শান্তির জীবন তাদের থেকে আমি উঠে দেব। নাউযুবিল্লাহ। এই দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু। আল্লাহ বলেন শুধু তাই না, আর হাসরের ময়দানে শাস্তি তো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ কোরআন কারীম থেকে বিমুখ হবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে না, কোরআন কারীম অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করবে না, নিজের জীবন কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করবে না, কোরআন কারীমের শিক্ষায় শিক্ষিত হবে না, নিজের ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে না, এই শ্রেণীর মানুষগুলোকে আমি দুনিয়ার জীবনের সংকীর্ণ হায়াত দান করব, দুনিয়ার জীবনের শান্তি আমি তাদের থেকে উঠিয়ে নেব। সাথে সাথে রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই পাঁচ শ্রেণীর মানুষকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুলব। তারা যখন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে আমার মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় মায়ের গর্ভে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে নাই, আমি তো সুস্থ সবল মানুষ ছিলাম, আমার দুইটা চোখ ভালো ছিল, আজকে কিয়ামতের ময়দানে কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, অন্ধ অবস্থায় কেন আমাকে হাসর করলেন, আমাকে হাসর ময়দানে উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আমি তো তোমাকে আমার এই কিতাব, আমার আয়াত, আমার নিদর্শন কোরআন কারীম দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম, ফানাসিতাহা, আমি তো আমার কোরআনের হক তুমি আদায় করো নাই, কোরআনের উপর তুমি আমল করো নাই, কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হও নাই, তোমার ছেলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও নাই, ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে যখন তুমি আমার কোরআনকে তুমি ভুলে গেলা, আজকে হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম। কোরআন থেকে যারা বিমুখ হবে কিয়ামতের ময়দানে, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্কে বিচ্ছিন্ন। আমি একটা হাদিস বলে শেষ করছি। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقه إلى النار। আল্লাহ হাবিব বলেন, ফরমান, আল কুরআন শাফিউন, হে আমার উম্মত ভালোভাবে শুনে রাখো, শুনে রাখো, আল কুরআন শাফিউন, কুরআন এটা এমন এক সুপারিশকারী, এমন এক সুপারিশকারী, মুশাফফাউন, যার সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। কুরআন
কোরআনের সুপারিশ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা বাদ দিবেন না। আল্লাহ নবী বলেন ওয়া মা আইনুল কোরআন শুধু সুপারিশকারী নয়, কোরআন এটা এমন এক বিতর্ককারী, এমন এক বিতর্ককারী মুসাদ্দাকুল বিতর্ক সত্যায়ন করা হবে। আল্লাহ নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে তাদের সামনে রাখবে। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে কোরআনকে সামনে রাখার অর্থ হলো কি, কোরআনের হুকুমকে যারা আদায় করবে, কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, নিজের ছেলে সন্তানদেরকে নাতিপুতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে এবং কোরআনকে যাবতীয় কোরআনের হুকুমগুলো আদায় করবে। আল্লাহ হাবিব বলেন কাদাহু ইলাল জান্নাহ, ওই সমস্ত উম্মতকে কোরআন টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন ওয়া মান জাআলাহু যাহরিহি, আমার যে সমস্ত উম্মত কোরআনকে তাদের পিঠের পিছনে রাখবে, পিঠের পিছনে রাখার কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হবে না, নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করবে না, কোরআনের বিধিবিধান উপরে আমল করবে না, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিধিবিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না, আল্লাহ হাবিব বলেন তাকাবু ইলান নার, এই কোরআন থেকে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে যদি আমরা সুসম্পর্ক করতে পারি, এই কোরআন আমার পক্ষে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর কোরআনের সাথে যদি আমরা সুসম্পর্ক না করি, কোরআন শিক্ষায় যদি শিক্ষিত না হই, নিজের ছেলে সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানাই এবং কোরআনের বিধিবিধানের উপর যদি আমল না করি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সেজন্য আপনার সন্তানকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন এই নুরানি মাদ্রাসাগুলোর মাধ্যমে প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন দিয়ে হয়। আপনি সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় ডাক্তার বানাইলেন, আপনার সন্তান যদি মৃত্যু করে আপনার কবরের সামনে গিয়ে একবার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি আপনার জন্য ইসলাম করতে না পারে, আপনার এই বড় ইঞ্জিনিয়ারের বড় ডাক্তারের কি দাম আল্লাহ তাআলা? সারা জীবনটা ছেলে সন্তানের শান্তির জন্য, বিবি বাচ্চার শান্তির জন্য আপনি শেষ করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে কি দোয়াটা পড়বে, কয়টা তাকবীর দিবে, সূরা ফাতিহাটা কিভাবে পড়বে তা জানেন। আপনার এই জীবনের পরিশ্রম সব কিছু শেষ। সেজন্য আপনার সন্তানকে বলে ডাক্তার বানান, বলে ইঞ্জিনিয়ার বানান, তারও প্রয়োজন আছে, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন নুরানি মাদ্রাসার মাধ্যমে হোক। আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় ইবনে আব্বাস তাহফিজুল কোরআন মাদ্রাসায় যদি প্রাথমিকভাবে 3টা বছর যদি নুরানি পড়ে, আপনার সন্তানটা নামাজটা কিভাবে পড়বে তা শিখতে পারবে, জানাজার নামাজটা কিভাবে পড়বে তা জানতে পারবে, ওযু কিভাবে করবে, গোসল ফরজ হলে গোসলটা কিভাবে করবে, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, সেগুলো জানতে পারবে। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের সামনে গিয়ে আপনার জন্য ইসার সওয়াব করতে পারবে। সেজন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনার সন্তানের আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষাটা যেন এই নুরানি মাদ্রাসার মাধ্যমে হয়, কোরআনের শিক্ষার মাধ্যমে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, কোরআনের উপর আমল করা এবং নিজের ছেলে সন্তানদেরকে নাতিপুতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য তৌফিক দান করুক। যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।